প্রিয় বন্ধুরা, একাদশ শ্রেণী 2023-এর ইতিহাসের শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি। দ্বিতীয় অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো দেখতে হচ্ছে সেগুলো দেখে নাও। প্রথমে আমি রেখেছি হচ্ছে 4টি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো। সেই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন? এরপর তোমরা জোর দিয়ে পড়বে কিভাবে বিবর্তনের মাধ্যমে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়। এই দুটি প্রশ্ন খুব ভালো করে রেডি করার পর তোমরা দেখবে মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলো কী ছিল। এবং যারা আরও দেখতে চাইছো তাদের জন্য সিন্ধু সভ্যতায় মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও। আর প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন করো। এখান থেকে যে দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2 নম্বর দাগ এবং 3 নম্বর দাগ। তৃতীয় অধ্যায় রাজনীতির বিবর্তন, এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়তে হচ্ছে। প্রথম রয়েছে রোমান ও গুপ্ত সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো, এই প্রশ্নটি। এরপর তোমরা দেখবে পলিসের বৈশিষ্ট্য ও কারণ আলোচনা করো। এরপর তোমরা দেখে রাখবে সাম্রাজ্যের সংজ্ঞা বৈশিষ্ট্য, মোগল সাম্রাজ্য অটোমান সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা, পলিশ প্রতিষ্ঠার পটভূমি, এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তারও মধ্যে 1 নম্বর এবং 3 নম্বর দুটি প্রশ্ন হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান, এখান থেকে পড়বে প্রথমেই যে প্রশ্নটি সেটি হচ্ছে নতুন রাজতন্ত্র বা নব্য রাজতন্ত্র কী, এই রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের অবদান আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ 2023-এর পরীক্ষা আসার জন্য। এরপর তোমরা লিখবে ইক্তা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয়। এই দুটি প্রশ্ন তোমাদের পড়া হয়ে গেলে বাকি যে প্রশ্নগুলো রয়েছে স্ক্রিনেতে সেগুলো তোমরা দেখতে পারো। আর যারা শুধুমাত্র দুটি প্রশ্ন করতে চাইছো তারা এই 4 নাম্বার এবং 5 নাম্বার দাগে দুটি প্রশ্ন করলেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে। পঞ্চম অধ্যায় অর্থনীতির বিভিন্ন উদ্যোগ, এখান থেকে অনেকগুলো প্রশ্ন রয়েছে। তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে সেগুলো হচ্ছে 1 নম্বর দাগ প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক আলোচনা, ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 2 নম্বর দাগ মধ্যযুগের ইউরোপে বাণিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা কী ছিল, এই প্রশ্নটি। এছাড়া দেখবে তোমরা সামন্ততন্ত্র পতনের কারণ, ঠিক আছে, সামন্ততন্ত্র পতনের কারণগুলো তোমরা দেখে রাখবে খুব ভালো করে, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য এগুলো। আর দেখে রাখবে হচ্ছে ম্যানর ব্যবস্থা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ম্যানর ব্যবস্থাটাও খুব ভালো করে তোমরা দেখে রাখবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা যে প্রশ্নগুলো বললাম সেখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। 7 নম্বর দাগ মধ্যযুগীয় ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এই প্রশ্নটা এখান থেকে ভালো করে দেখে রাখবে। ষষ্ঠ অধ্যায় সামাজিক ঘটনাস্রোত, এখান থেকে তোমরা প্রথমেই দেখে রাখবে হচ্ছে বর্ণ প্রথার বৈশিষ্ট্য, বর্ণ ও জাতির ধারণার মধ্যে পার্থক্য, এইটা খুব ইম্পর্টেন্ট। এর সাথে তোমরা দেখে রাখবে হচ্ছে নেফারটিতি ও ক্লিওপেট্রার পরিচয়, এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু 2023-এর পরীক্ষায়। প্রাচীন মিশরের নেফারটিতি ও ক্লিওপেট্রার পরিচয় দিয়ে তাদের কার্যাবলী আলোচনা করো। আর প্রাচীন ভারতের নারী শিক্ষা অর্থাৎ 5 নাম্বার, 1, 2 এবং 5 নাম্বার, এই 3টি প্রশ্ন এখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ। সপ্তম অধ্যায় ধর্ম, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে মার্টিন লুথার, খুব ভালো করে রেডি করবে। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা, আকবরের দিন ইলাহি, এই দুটো প্রশ্ন রেডি করবে খুব ভালো করে। আর নতুন ধরনের ধর্মীয় আন্দোলন অর্থাৎ 1, 2 এবং 3, এই 3টি প্রশ্ন পড়লে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। 1 নম্বর দাগ এবং 2 নম্বর দাগ এবং 3 নম্বর দাগ। এই হচ্ছে একাদশ শ্রেণী 2023-এর ইতিহাসের লাস্ট মিনিট বড় কোয়েশ্চেন, অর্থাৎ 8 নম্বরের যে 5টা প্রশ্ন লিখতে হয় তার সাজেশন। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।